শস্য শ্যামল ফসলে ভরা মাটির ডালি খানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় দিয়েন। দেখেন, মরুভূমিতে থাকি, এই শস্য খামারে খেতে কাজ করি, বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি, কোনো ফেক কিছু না ভাই। আমি যেখানে কাজ করি সেই জায়গার চিত্র এটা দেখেন, সরিষা গাছ। তো আপনাদের মাঝে কিছু কথা বলার জন্যই আসছি। আমরা যারা মরুভূমিতে কাজ করি, এমন কৃষিকাজে যুক্ত থাকি, তাদের জন্য ভাই কতটুকু কষ্ট করি এই প্রবাসের মাটিতে। একমাত্র যারা প্রবাস আছেন তারাই জানেন। আর যদি প্রবাসী সবাই ভিডিওটা দেখেন, ভিডিওটা লাইক শেয়ার করে ছড়িয়ে দিবেন। কাজ করি ঠিকই, কিন্তু ঠিক মতো মজুরি নাই। কষ্ট করলেও কষ্টর কোনো ফায়দা নাই। সকালবেলা আসি মাঠে, সারাদিন কাজ করি, সন্ধ্যার সময় ঘরে ফিরি। এই মরুর মাঠেতে সবচেয়ে বেশি সমস্যা মশা, প্রচুর মশা। কিন্তু মরুভূমিতে প্রচুর মশা মাছি অত্যাচার। এই যে মশা কামড়াইয়া দেখেন কি অবস্থা করতেছে। কি মশার কামড় খায় কিন্তু ভিডিও বানাইতেছি। বড় কষ্টের জীবন প্রবাস, বড় কষ্টের জীবন। মানে জেলখানা যদি কোন যে জেল হাজত, হ্যাঁ জেল হাজত থেকে আত্মীয় স্বজন দেয়া সাক্ষাৎ করে, এমন কোনো আত্মীয় স্বজন দেয়া সাক্ষাৎ নাই। হ্যাঁ বলতে পারেন যে মোবাইলে কথা বলে, হ্যাঁ মোবাইলে কথা হয়, কিন্তু প্রবাসের জীবন জেলের চেয়ে কম না। বহুত কষ্টের জীবনে প্রবাস। মানুষ ভাবে প্রবাসে মনে সুখ, প্রবাসে গেলেই টাকা, প্রবাসে গেলেই শান্তি। না, প্রবাসে এত সুখ নাই, এত টাকা নাই। আগে বলে টাকা ছিল, আগে অনেক টাকা ছিল প্রবাসে। এখন প্রবাসের যারা মুদির আছে ওরাও চালাক হয়ে গেছে। আর চালাকটা করছে কেডা? আমাদের মতো বাঙালিরাই। বর্তমান সময় বাংলাদেশের শ্রমিকানাই বন্ধ করে দিছে। প্রবাসী মাটিতে বাংলাদেশের শ্রমিকানাই বন্ধ করে দিছে। কারণ বাংলাদেশের শ্রমিকরা 2 নম্বরই কাজ করে বেশি। ওরা ইন্ডিয়া, নেপাল, মানে উগান্ডা ওইদিকের শ্রমিকানে, প্রবাসী শ্রমিকানাই বন্ধ। বাংলাদেশি শ্রমিক বিদেশে আনায় বন্ধ করে দিতেছে।